হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর একটা দারুণ ঝাঁকানাকা ভিডিও নিয়ে। হ্যাঁ হ্যাঁ, জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য আগে অনেক অনেক সরি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। যেহেতু সামনে দুর্গাপূজা পার হলো, তার জন্য এত ভিডিও পোস্ট করতে পারিনি, লং ভিডিও। বাট আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা দারুণ ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, রেডি সেডি হয়ে ঘর থেকে বার হয়ে গেছিলাম আর দাঁড়িয়ে আছি তেলকলপাড়ার এখানে। তো আমাকে জিজ্ঞেস করছে অ্যাম্বুলেন্সের লেখাটা এরকম উল্টা কেন থাকে। তো বলো তো বন্ধুরা, তোমরা অ্যাম্বুলেন্সের লেখাটা এরকম উল্টা কেন থাকে? আমি তো আমার মতন করে অ্যান্সার দিয়েছি, কিন্তু জানি না কেন ওই যে দেখতে পাচ্ছ মুখটা বা রিয়াকশানটা আমার অ্যান্সার শুনে নিয়ে এরকম করে হাসি নিয়ে পালাই দিল। তো যাই হোক, একটু তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে কেন উল্টা লেখা থাকে। তারপরে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম আমাদের পাড়ার মন্দিরে, আর এই যে দেখতে পাচ্ছ একটা কিউট ছোট্ট মা লক্ষ্মীকে, কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু যাই বলো গাইজ, পিছনের দুর্গাটা দেখে বড্ড মনটা খারাপ লাগছে। মানে এই প্যান্ডেলটা সেই আজ থেকে 7 দিন আগে কত ঝকমক ছিল, কত দারুণ ছিল, আর আজ কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে না বলো। মানে সত্যি কথা বলতে বিসর্জনের পরের দিন থেকে একটু মনটা কীরকম খারাপ হয়ে আছে, তার জন্য তোমাদের সাথে বেশি ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক, লং ভিডিও তো সেরকম দিতে পারি নাই, এই আজকে একটা ভিডিও দিচ্ছি। তো বলো তো গাইজ, এটা কোন জায়গা? আমরা তো গেছিলাম, আমি তো জীবনেই প্রথমবার এখানে ঠাকুর দেখতে গেছি, আর আগে কখনো যাই নাই। মানে রাস্তাটা দিয়ে পেরিয়েছি, তবে ভিতরে ঢুকে দেখিনি আর কি। তো এবছর আমাকে নিয়ে চলে এসেছে ঠাকুর দেখার জন্য। এটা ছিল এন্ট্রি গেট, কিন্তু এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি, কারণ আমরা গাড়ি নিয়েই ভিতরে ঢুকেছিলাম। তো তার জন্য আমরা পেছনের রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে বড়হাটের লক্ষ্মী মন্দিরটা, যেখানে লক্ষ্মী পূজার সময় একবার বছরে খোলা হয় আর পূজা হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমরাও চলে এসেছিলাম সবজি মার্কেটের ভিতর দিয়ে, আর এই রাস্তাটা দিয়ে আমরা মন্দিরে যাব। তো চলো মন্দিরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি, আর দেখো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে, মাকে কি অপূর্ব লাগছে দেখতে। দেখো, এটা কিন্তু গাইজ বছরে একবারই খোলে। তো যাই হোক, এই জায়গাটা তো আমি আগে কখনো দেখিনি, তার জন্য প্রথম প্রথম একটু দেখে নিয়ে মানে ডাউট হচ্ছিল এটা কোন জায়গা, কিন্তু তারপর আমি ক্লিয়ার হতে পেরেছি, কারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি বড়হাট এর আগে কখনো দেখিনি। তো তার জন্য একটু কনফিউজড ছিলি। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ মায়ের কাছে ছবি টবি তুললাম, তারপরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি। আর বার হওয়ার পরে গাইস, যেহেতু দুটো পানতি আছে সাথে, তার জন্য দুর্ঘটনা তো হতেই হবে। তো এখান থেকে বার হওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হয়ে গেছিলো পাংচার। আর হবে না কেন বলো, লক্ষ্মী পূজার দিন মানুষ কোথায় সভ্য সুন্দর ভদ্রভাবে থাকে, সে নেই, এরা অলক্ষ্মীর মতন কালো কালো কাপড় পরে আর বেরিয়ে গেছে। তো আমি ওটা বললাম যে তোমরা কালো কাপড় পরিছো বলেই আজকে আমাদের সাথে এটা ঘটেছে। তখন আমাকে বলছে কালো রঙের গাড়িয়ে চেপে ঘুরছো, তখন কোনো হয়েছে না। কালো রঙের ফোন ব্যবহার করছো, তখন কিছু হয়েছে না, আর তোমার কালো জামা কাপড়ই প্রবলেম। যাই হোক, এখানে তো আধ ঘন্টা কাকারা ওয়েট করাইলো, তারপর কাকাদের একদম জঘন্য ব্যবহার। আমি বলছি বাবা কেউ কখনো যাও না, সেই জায়গাটা বলে দিচ্ছি তোমাদেরকে। এই কী নাম বলে, আমাদের এখানে যে আকাশ হোটেলটা রয়েছে তার ঠিক পাশটাতে, লীলা পেট্রোল পাম্পের এই সাইডটাতে একদম জঘন্য মার্কা ব্যবহার। তো তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে একটু ওয়াকিং স্ট্রিট দিকে, ওয়াকিং স্ট্রিটে এসে একটু ফটো টটো তুলেছিলাম, আর জানি না এটা আমি কী করছিলি। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে ঘর যাওয়ার জন্য বার হয়ে গেছিলি। আর বন্ধুরা, কথাই তো শুনেইছো যে 12 মাসে বাঙালির 13 পার্বণ, কিন্তু কখনো শুনেছো 12 মাসে 13 পার্বণ বিগ বাজারে হয়? আমাদের বাবু বিগ বাজারে 12 মাসে 13 পার্বণ লাগেই থাকে। মানে কিছু হোক না হোক ভিড় তো থাকবে, কে সাজিয়ে গুছিয়ে একবার হলো সবাই ঝলক দিতে আসবে কে, মানে ওই কী বলবো, ঝলক দিখলা যার মতন। তো যাই হোক, এখানে একটু প্যাঁকায় পাকায় চলছিল, তো আমি ভিডিও স্টার্ট করাতেই দেখছি ও ঠিক সভ্যভাবে চলা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো, ঘোরাঘুরি করে পাড়ার আস্তে আস্তে আমাদের পাড়ার পূজাও শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? একটু আগে কীরকম ফাঁকা ফাঁকা লাগছিলো, এখনই দেখো আবার লোকজনে ভর্তি। তো যাই হোক, এখন আমাদের পাড়াতে দিচ্ছিল হচ্ছে খিচুড়ি। তো আমরাও খিচুড়ির জন্য লাইন দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়াইছিলাম। খিচুড়ি খাওয়ার এইভাবে পাড়াতে খিচুড়ি খাওয়ার ব্যাপারটাই আলাদা। লাইন দিয়ে খাও আর বসে খাও, পাড়াতে খিচুড়ি খাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদাই। আর এই যে দেখতে পাচ্ছ বেচারি আমাদের এই কালো জামা পরা দাদাটাকে, ওকে কেউ খিচুড়ি দেয় নেই, তার জন্য দূর থেকে দাঁড়ায় দাঁড়িয়ে ভাবছে। মানে একদম রোগা মার্কা মানুষ গাইজ, কী আর বলবো। মানে ওর জীবনে শান্তি নেই, কোনো দিনও ওর জীবনে শান্তি নাই, একদমই নাই। তো যাই হোক, এখানে একটুকু বেটুর ফটো নিতেছিলাম, তো ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করেনি। দেখো ক্যামেরা দেখে নি কীরকম মুখ ঘুরাই দিছে। তো যাই হোক, আমি বললাম তো আমি তাও ক্যামেরা করবো, তারপরে দেখো একটু আমাকে নাচিয়ে দেখাই দিল। মানে মুখ দেখাক না দেখাক, পিছনটা নাচায় বড় সুন্দর দেখাইছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আটুপাটু হওয়ার পরে আমিও আমার খিচুড়িটা নিয়ে ঘর চলে এসেছিলাম। আর ফুর্তি দেখছো, মানে কী আর বলবো, মানে প্রসাদ পায়ে আলাদাই ফুর্তি। আর তারপরে আমি আরও এক বাটি পায়েসও নিয়ে এসেছিলি বন্ধুরা, মানে ভাবা যায়। যাই হোক, চলো আজকের ভিডিও এত দূরে, সবাই ভালো থেকো, টাটা গাইস।